আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাইসিরুল মুবতাদি ক্লাস 19-এ ফেলে মুজারে বানানোর নিয়ম শিখব এবং করদান, দাদান ও বুরিদান মাসদার দ্বারা মুজারে বহাসের গর্দান অর্থ সহকারে শিখব। এছাড়াও এই ক্লাস থেকে আমরা ফেলে মুজারের অর্থ কত রকম হতে পারে তা জানতে পারব। এই ক্লাসটিকে যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন, এই জন্য ভিডিওতে লিখিত আকারে ফেলে মুজারে বানানোর নিয়ম এবং নমুনা স্বরূপ আশামিদান মাসদার দ্বারা ফেলে মুজারের গর্দান দেওয়া হয়েছে। চলুন পড়া শুরু করি। আজকে আমরা সর্বপ্রথম যে বিষয়টি জানব তা হলো মুজারে এর টাইটেলটা কেন অন্যান্য বহাসের টাইটেল থেকে ভিন্ন। অর্থাৎ আমরা যখন পূর্বে পড়েছি তখন আমরা জানতে পেরেছিলাম যে মাজি তামান্নি বানানোর কায়দা, মাজি এহতেমালি বানানোর কায়দা, কিন্তু আমরা মুজারে এর ক্ষেত্রে দেখতে পাই এখানে টাইটেল দেওয়া হয়েছে যে মুজারেকে বাকি সিগুকে বানানে কা কায়দা, অর্থাৎ মুজারের অবশিষ্ট সিগাগুলো বানানোর পদ্ধতি। এখানে তো টাইটেলটা হওয়ার কথা ছিল এরকম যে মুজারে এর বানানোর পদ্ধতি, তাহলে এখানে কেন এই টাইটেল হলো না? এর উত্তর হলো এই যে মুজারে এর ওয়াহেদ গায়েবের সিগা বানানোর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, তাই প্রতিটি মাজদারের শেষের অংশটি হলো মুজারে এর ওয়াহেদ গায়েবের সিগা। যেমন শায়েস্তান, লায়কনা, উপযুক্ত হওয়া, শায়াদ। এখানে শায়াদ হলো মুজারে এর ওয়াহেদ গায়েবের সিগা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুজারে এর ওয়াহেদ গায়েবের সিগা কোনটা এবং কেন টাইটেলটা অন্যান্য টাইটেল থেকে ভিন্ন। চলুন আমরা এখন এবার পড়া শুরু করি। মুজারে কে বাকি সিগুকে বানানে কা কায়দা, মুজারের অবশিষ্ট সিগাগুলো বানানোর পদ্ধতি। मुजारे के वाहिद गायब के आखिर जो दाल आता है, मुजारेर वाहिद गायबेर शेषे जे दाल आसे उसको दूर करके मिसले माजी मुतलक के আমল करो। মুজারের ওয়াহিদ গায়েবের শেষে যে দাল আসে সেই দালকে দূর করে দিয়ে মাজি মুতলাকের মতো আমল করো। মুজারে কে বাকি সিগে বন যাওয়েগে, মুজারে এর অবশিষ্ট সিগাগুলো গঠিত হয়ে যাবে। জैसे যেমন গুয়াদ, এটা হলো মুজারে এর ওয়াহিদ গায়েবের সিগা। এর শেষে যে দাল আছে এই দালটা ফেলে দিয়ে আমরা যদি নুন দাল বৃদ্ধি করি তাহলে এটা মুজারে এর জুমা গায়েবের সিগা গঠিত হবে। যেমন এখানে দেওয়া হয়েছে গুয়ান্ত। এরপরে যদি ইয়ায় মারুফ বৃদ্ধি করি তাহলে তা ওয়াহিদ হাজিরের সিগা হবে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে লেখা হয়েছে গুই। এরপর ইয়ায় মাজহুল দাল বৃদ্ধি করলে হবে জুমা হাজিরের সিগা, যেমনটা এখানে লেখা হয়েছে তা হলো গুয়াদ। এমনই হবে গুয়াম ও গুয়েম গঠিত হয়েছে। এখন আমরা করদান, দাদান ও বুরিদান মাজদার দ্বারা আপনাদের সামনে মুজারের গর্দান অর্থ সহকারে বলবো। চলুন আমরা গর্দানটা শুনি। প্রথমে আমরা করদান মাজদারের গর্দান শুনবো। কুনাজ, কুনাঞ্জ, কুনি, কুনেজ, কুনাম, কুনেম। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা, করে, করছে, করবে। কুনান্দ, তারা সকল পুরুষ বা মহিলা, করে, করছে, করবে। কুনি, তুমি একজন পুরুষ বা মহিলা, করো, করছে, করবে। কুনেদ, তোমরা সকল পুরুষ বা মহিলা, করো, করছে, করবে। কুনাম, আমি একজন পুরুষ বা মহিলা, করি, করছি, করব। কুনেম, আমরা সকল পুরুষ বা মহিলা, করি, করছি, করব। এখন আমরা দাদান মাসদার দ্বারা মুজারের গর্দান শুনব। চলুন শুনি। দিহাদ, দিহান্দ, দিহি, দিহেদ, দিহাম, দিহেম। দিহাদ, সে একজন পুরুষ বা মহিলা, দেয়, দিচ্ছে, দিবে। দিহান্দ, তারা সকল পুরুষ বা মহিলা, দেয়, দিচ্ছে, দিবে। দিহি, তুমি একজন পুরুষ বা মহিলা, দেও, দিচ্ছে, দিবে। দিহেদ, তোমরা সকল পুরুষ বা মহিলা,
দেও, দিচ্ছ, দিবে। দিহাম, আমি একজন পুরুষ বা মহিলা। দেই, দিচ্ছি, দিব। দিহেম, আমরা সকল পুরুষ বা মহিলা। দেই, দিচ্ছি, দিব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অন্যান্য বহাসের ক্ষেত্রে অর্থ হতো একটা, কিন্তু মুজারের ক্ষেত্রে অর্থ হয় তিনটা কেন? এর উত্তর হলো যে মুজারে বহাসের একটা বৈশিষ্ট্য হলো যে তার অর্থ তিন রকম হয়। এই কারণে আমরা তার গর্দানে তিনটা অর্থ বলছি। এখন আমরা বুরিদান মাসদার দ্বারা গর্দান দিব। বুরিদান, আমরা বুরিদান মাসদার দ্বারা যে গর্দানটা দিব, চলুন আমরা বুরিদান মাসদারের গর্দান শুনে নিই। বোরজ, বোরঞ্জ, বুরি, বোরেজ, বোরম, বোরেম। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা, কাটে, কাটছে, কাটবে। বোরন্দ, তারা সকল পুরুষ বা মহিলা কাটে, কাটছে, কাটবে। বুড়ি, তুমি একজন পুরুষ বা মহিলা, কাটো, কাটছে, কাটবে। বোরেদ, তোমরা সকল পুরুষ বা মহিলা কাটো, কাটছো, কাটবে। বোরম, আমি একজন পুরুষ বা মহিলা, কাটি, কাটছি, কাটবো। বোরেম, আমরা সকল পুরুষ বা মহিলা কাটি, কাটছি, কাটবো। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে তা জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আজকের ক্লাসটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবার ইনশাআল্লাহ দেখা হবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।